আপনি আমাকে পড়ে শোনাইলেন, আব্বা গো আমিও তো লেখাপড়া জানি, আপনি আমার একটু পড়তে দিবেন নাকি? আমি নিজের চোখে মোহাম্মদ নামটা একটু দেখবার চাই। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কনা উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। বলা আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, তো সালমান ফার্সির বাবা ওনাকে পড়তে দিলেন, মনে আছে কথাটা? সালমান ফার্সি বাবাকে ডাক দিয়ে, আব্বা প্রমিস করেছি কাউকে বলবো না, কিন্তু আপনাকে একটা কথা জানাই দিই, আমি আর আপনার ধর্মে থাকবো না। আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে কর। আমি আর আপনার ধর্মে থাকবো না, আমি এখন গাঠুরি বান্ধিলাম, বিশ্ব নবীর দিকে রওনা হইলাম। সুবহানাল্লাহ। যাইছি দেখে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, যেতেই নবীর বাড়ি কোথায়, নবীর গলি কোন গলি, এটা উনি চিনেন না। তো আজকে কেবল আসলে আমাদের প্রধান অতিথি যারা থাকে তাদের কিন্তু মুভমেন্ট থাকে যে আমরা আলেমদের কিছু কথা শুনবো, কিন্তু ওনাদের সাথে কিছু ভাইরা আসে এত ব্যস্ত। কে ভাই আপনাদের ওয়াজ নসিহত শোনার দরকার নেই নাকি? ভাই থামেন, উনি কথা বলবে, দোয়া চাইবে, কারণ মানুষের দোয়া ভাগ্যের পরিবর্তন হয়। কিন্তু এমন কোন কাজ করা যাবে না যে কাজে আমাদের অন্তরে আঘাত লাগে। আসছে ভাইয়া, ঠান্ডার মধ্যে আসছে, একটু জিরা 10 মিনিট বসু, ঠিক আছে না? এই ঠান্ডার মধ্যে যে উনি আসছে, এই জন্য তো ধন্যবাদ দেওয়া দরকার। এরকম যেন আজীবন জনগণের পাশে ঠান্ডা গরমের মাঝেও ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে যেন জনগণকে আল্লাহ সেবা করার তৌফিক দেয়।